বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রতিদিনের মতো বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আমার এক ইউটিউবের ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে, ভাইয়া বেশি সময় ধরে মিলন বা 3বারের বেশি মিলন করলে শরীরে কি ধরনের সমস্যা হতে পারে, প্লিজ একটু জানাবেন। তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, দিনে একাধিকবার, যেমন 3বারের বেশি বা অতিরিক্ত সময় বা দীর্ঘ সময় ধরে সহবাস করলে আমাদের শারীরিক যে ক্লান্তি আছে, ক্লান্তি ভাবটা কিন্তু দেখা যায়। গোপন অঙ্গে অনেক সময় ব্যথা অনুভব হয়ে যায়, গোপন অঙ্গ অনেক সময় দেখা যাচ্ছে ছোট হয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে ফুলে যায়, এবং প্রস্রাবের নালীতে ইনফেকশন বা ইউটিআই এর মতো সমস্যা দেখা দিতে পারে। বুঝতে পেরেছেন? তো দ্বিতীয়ত যেটা আসি, শারীরিকের দিকে যেটা আসি, তো শারীরিক প্রভাব বা ঝুঁকির ক্ষেত্রে যেটা হতে পারে, শারীরিক ক্লান্তি যেটা হচ্ছে, অতিরিক্ত যখন সহবাস করি, তো অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং পেশিতে টান বা ব্যথা কিন্তু অনুভব হতে পারে। আপনারা কিন্তু এটা কিন্তু অনেকেই এই বিষয়টা কিন্তু জানেন না। তো তৃতীয় নম্বর যেটা হচ্ছে, ঘর্ষণজনিত যে সমস্যা আছে, অতিরিক্ত মিলনের ফলে গোপনাঙ্গের অতিরিক্ত ঘর্ষণ হয় বা চামড়া ছিলে যাওয়ায় জ্বালা পোড়া বা ব্যথার কারণ হতে পারে। চতুর্থ নম্বরে আসি। চতুর্থ নম্বরে যে সমস্যাটা আপনাদের দেখা দিতে পারে, সেটা হচ্ছে সংক্রমণের ঝুঁকি, অর্থাৎ গোপনাঙ্গে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা মূত্রনালীর ইনফেকশন, ইউটিআই হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পঞ্চম নম্বরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে হরমোন ও মানসিক চাপ। সেটা কি জিনিস? অতিরিক্ত ক্লান্তির কারণে মানসিক চাপ, অবসাদ বা স্বাভাবিক যৌন আগ্রহ সাময়িকভাবে কমে যেতে পারে। এটা কিন্তু আপনারা কিন্তু অনেকেই এই বিষয়টা কিন্তু একদম জানেন না, বা অনেকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একদম চিন্তা ভাবনারও আপনারা কিন্তু একদম করেন না। তো সর্বশেষ যেটা হচ্ছে, তো আপনার কি নির্দিষ্ট কোনো শারীরিক সমস্যা বা অসৃষ্টি হচ্ছে, তাহলে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে নিতে হবে। তো বন্ধুরা, তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা একদম মারিড অর্থাৎ বিবাহিত, তো আপনারা যে দিনে 3 থেকে 4বার যারা সহবাস করছেন, তো আপনাদেরকে কিন্তু এটা একদম কমিয়ে আনতে হবে। তো এটা আপনাদেরকে কিন্তু একদম ফিক্সড একদম করতে হবে। যেমন সে ধরুন 3 দিনে একদিন, অথবা 7 দিনে একদিন, অথবা 10 দিনে একদিন, এইরকম কিন্তু সিস্টেমে আপনাদেরকে সহবাস করতে হবে। তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর যদিও আপনাদের কোনো সমস্যা মনে হয় এবং কোনো সমস্যা যদি আপনাদের দেখা দেয়, তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনাদেরকে নিতে হবে, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে কিন্তু চিকিৎসা নিতে হবে। তাহলে কিন্তু আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। তো আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে। আর সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেল এখন সম্পূর্ণভাবে নতুন রূপে পরিচালিত। যে কোনো ধরনের মেডিসিন জনিত সমস্যার সমাধানের জন্য আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে সীতা মেডিসিন কর্নার লিখে সার্চ করবেন। তাহলে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টস এবং আমাদের প্রত্যেকটি যে রোগ ব্যাধি আছে, সেগুলো সম্পর্কে কিন্তু সেখানে কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন।